Hello designer. Today I will try to fix the problem Photoshop unlicensed app. সো আমরা যখন ফটোশপ ওপেন করতেছি রিসেন্টলি আমাদের অনেকেরই দেখাচ্ছে যে এখানে দিস অ্যাপ উইল ডিসেবল ইন টুডে দিস আনলাইসেন্স অ্যাপ উইল বি ডিসেবল সুন এটা দেখাচ্ছে। সো এটা দেখানোর কারণ একটাই, সেটা হলো এডোবি তারা বুঝতে পারতেছে যে যে সফটওয়্যার আমরা ইউজ করতেছি, সো এই ইউজ করা সফটওয়্যার আমাদের ক্রিয়েটিভ ভার্সন, এটা তারা বুঝতে পারছে। এর জন্য তারা আমাদের এই নোটিশটা দিচ্ছে। সো আমরা একটা ওয়ে দেখব যার মাধ্যমে এই প্রবলেম ফিক্স করে নিব। আমাদের নেটওয়ার্ক কানেকশন এর আছে বিদায় তারা এটা বুঝতে পারছে। সো যদি আমরা নেটওয়ার্ক কানেকশন থেকে ডিসেবল করে দিয়ে ব্লক করে দেই, কানেকশনটাকে ব্লক করে দেই, তাহলেই তারা এটা বুঝতে পারবে না। সো কিভাবে করব চলেন দেখা যাক। ফার্স্ট অফ অল সেটিংসে আসতে পারি। সেটিংসে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটা যাব। এই অপশানে আসার পর উইন্ডোজ সিকিউরিটিতে আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশানটাতে আসব। এখানে আসার পর এটাকে অফ করব। এটাকে অফ করার জন্য ম্যানেজ সেটিংসে চলে যাব, দেন অফ, তারপর ব্যাক নিব। ব্যাকে আসার পর আমরা ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এই অপশনটাতে আসব। এখানে আসার পর ডোমেইন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক এই তিনটাকে আমরা অন আছে অফ করে দিব। এখন ব্যাক নিব, নিচে স্ক্রল করব, অ্যাডভান্স সেটিংস এটাতে আসব। এখানে আসার পর একটু মিনিমাইজ করলে দেখা যাবে নতুন একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে ইনবাউন্ড রুলস এটাতে আসব। এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রুলস শো করতেছে। আমরা নতুন একটা রুলস এড করব, তার জন্য নিউ রুলস অ্যান্ড দেন এখান থেকে প্রোগ্রামটা সিলেক্ট করব। প্রোগ্রাম সিলেক্ট করার পর এখানে যে দিস প্রোগ্রাম পাথ, এটা হচ্ছে যেখান থেকে আমাদের ফটোশপটা আসবে সেই লোকেশনটা এখানে আমরা কপি করে বসাই দিতে পারি। সো কীভাবে নিয়ে আসবো তার জন্য আমরা এখান থেকে ব্যাক নিব, ফটোশপ লিখে সার্চ করলে ফটোশপ আসার পর রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, তারপর আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসার পর এই যে টার্গেট অপশন, এই টার্গেটটাকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এই টার্গেটটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি হওয়ার পর এখানে কোনো কাজ নাই, আপাতত ক্যান্সেল দিয়ে দিব। আবার আমরা চলে যাব আগের জায়গায়। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। তারপর আমরা এই কুলনগুলো উঠাই নিব। হ্যাঁ, এখন নেক্সট ক্লিক করব। তারপর আমরা এখানে ব্লক দ্য কানেকশন এটা সিলেক্ট করব। এই কানেকশনটাই ব্লক করা আমাদের আসল কাজ, এটা ব্লক করতে হবে। ব্লক করার পর নেক্সট অ্যান্ড দেন সবগুলাই টিকমার্ক, ওকে, নেক্সট দিব। তারপর এখানে নেমের জায়গায় ফটোশপ লিখে দিব। হ্যাঁ, লিখে ফটোশপ লেখা হয়ে গেলে ফিনিশ দিয়ে দিব। ডেসক্রিপশন ওটা লাগবে না, ওটা অপশনাল।
সো আমরা এতক্ষণ ইনবাউন্ড রুলস এড করছি, এতক্ষণ আউটবাউন্ড রুলস এড করব। ঠিক আগের নিয়মে যেরকমভাবে ইনবাউন্ড রুলস এড করছিলাম, ঠিক একইভাবে আউটবাউন্ড রুলস এড করব। তার জন্য এখানে আমি আগের লিঙ্কটাই পেস্ট করলাম, স্কুলনগুলো উঠাই নিলাম, নেক্সট, দেন ব্লক দ্য কানেকশন অ্যান্ড নেক্সট। হ্যাঁ ঠিক আছে, নেমের জায়গায় ফটোশপটা দিয়ে দিব। প্রবলেম ফিক্সড। এখন আমরা তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হলো আমাদের নেটওয়ার্ক কানেকশন অফ করতে হবে। আমি আমার ওয়াইফাই অফ করে নিচ্ছি। ওয়াইফাই অফ করার পর ফটোশপে আসলাম, আসার পর এখান থেকে মিনিমাইজ করা ক্লোজ করা যাচ্ছে না, তার জন্য টাস্ক ম্যানেজারের অপশানে যাব। টাস্ক ম্যানেজার অপশানে আসার পর এখানে ফটোশপে রাইট বাটন ক্লিক করে ইন টাস্ক দিলেই বের করে দিবে। হ্যাঁ, বের করার পর আমরা সবগুলো ডকুমেন্ট ক্লোজ করে দিব। তো ক্লোজ করার পর আমরা ফটোশপ ওপেন করব, দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিকঠাক কাজ করতেছে, এখন ঠিক আছে। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।